নিজস্ব সংবাদদাতা মাথাভাঙা ৩০ মার্চ। বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্বের প্রথম দিনেই মাথাভাঙা ও শীতলকুচি কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়ে রাজনৈতিকভাবে সক্রিয় উপস্থিতির জানান দিল এসইউসিআই। রবিবার দলের পক্ষ থেকে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ অধিকারী এবং মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিকাশ বর্মন রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এদিন থানাপাড়া এলাকার দলীয় কার্যালয় থেকে সমর্থকদের নিয়ে একটি মিছিল বের হয়, যা মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছয়। সেখানেই দুই প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। দলের মহকুমা সাধারণ সম্পাদক প্রদীপ দে বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে এসইউসিআই আন্দোলন করে আসছে। কৃষকের ফসলের ন্যায্য মূল্য, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবিতে তাদের লড়াই অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার প্রশ্নকেই আমরা রাজনীতির মূল বিষয় হিসেবে দেখি। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানান, অধিকার রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী ও জারি রাখতে মাথাভাঙার প্রার্থী বিকাশ বর্মন এবং শীতলকুচির প্রার্থী জগদীশ অধিকারীকে ভোট দিয়ে জয়ী করার জন্য। প্রসঙ্গত, মনোনয়নের প্রথম দিনেই দুই কেন্দ্রে প্রার্থী মনোনয়ন জমা দিয়ে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে থাকার বার্তা দিল এসইউসিআই। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব রকমের খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করে রাখুন। পার্টির পক্ষ থেকে আজকে আমরা শীতলকুচি এবং মাথাভাঙা এই দুটো বিধানসভা কেন্দ্রে আমরা আজকে নমিনেশন সাবমিট করব। আমি বিকাশ বর্মন, মাথাভাঙা 2 অ্যাসেম্বলি এমএলএ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলাম। আপনারা জানেন, এসইউসিআই কমিটি জানে যে কোনো নির্বাচনের মধ্য দিয়ে আজকে উৎপাদন ব্যবস্থার যারা মালিক তাদের কোনো পরিবর্তন হয় না নির্বাচনের মধ্য দিয়ে। ফলে এই উৎপাদন ব্যবস্থার মালিকদের বিরুদ্ধে একটা সংগঠিত আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা চ্যুত করা সম্ভব, আমরা এটা জানি। কিন্তু আমাদের দল এসইউসিআই সারা বছর লড়াই আন্দোলন করে জনগণের মৌলিক দাবিগুলোর ভিত্তিতে। যে নির্বাচনী নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরাই একমাত্র এসইউসিআই কমিউনিস্ট দল প্রথম আজকে আমরা শীতলকুচি এবং মাথাভাঙা বিধানসভায় নমিনেশন জমা দিতে এলাম। আর নমিনেশন মাথাভাঙায় বিকাশ বর্মন নমিনেশন জমা দিতে গেছে, উনি প্রার্থী মাথাভাঙার বিধানসভা কেন্দ্রে। আর শীতলকুচি কেন্দ্রে জগদীশ অধিকারী, উনিও নমিনেশন জমা দিতে গেছেন। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার দে। কি দায়িত্বে আছেন? আমি মাথাভাঙা লোকাল কমিটির সেক্রেটারি। ধর্ম নিয়ে কি বলবেন আপনি? ধর্ম আমরা মনে করি ধর্ম রাজনীতির মধ্যে আসতে পারে না। ধর্ম তার ব্যক্তিগত ব্যাপার, ধর্ম তার কে কি ধর্ম করবে তার নিজস্ব ব্যাপার। এই নিয়ে রাজনৈতিক দলগুলো কেউ সংখ্যালঘুদের পক্ষে, কেউ সংখ্যাগরিষ্ঠের পক্ষে, তারা দলাদলি করছে, সাম্প্রদায়িকতার রাজনীতি তারা তৈরি করছে, সাম্প্রদায়িকতার জিগির তুলছে। আজকে অমুককে ভোট দিলে তমুক হবে, এই কথা বলছে। আমরা এর বিরুদ্ধে একমাত্র আমাদের এসইউসিআই দল আর লাগাতার লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। ধর্ম তার ব্যক্তিগত ব্যাপার, ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আপনারা সকলেই জানেন, কেন্দ্র রাজ্য সরকারের যে সাম্প্রদায়িকতা এবং স্বৈরাচারী রাজনীতি, তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে একমাত্র আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট লাগাতার একটার পর একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে। গোটা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে লক্ষ লক্ষ আজকে কর্মী ছাঁটাই, তাদের কলকারখানা বন্ধ হয়ে গেছে, কোটি কোটি বেকার রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আগামী দিনে তাদের কিভাবে চলবে, তাদের কোনো এই সমস্ত তথাকথিত রাজনৈতিক তৃণমূল বিজেপির তাদের কোনো হেলদোল নেই, তারা সেই সম্পর্কে ভাবছে না। তারা খানিকটা খালি অনুদান দিয়ে মানুষকে প্রতিযোগিতার মতো অনুদানের রাজনীতি তারা করছে। আজকে অনুদানের রাজনীতি দিয়ে আমরা জানি এই দেশের মানুষের সংসার চলতে পারে না। এই দেশের মানুষের বেকার যুবকদের, কর্মক্ষম যুবকদের তাদের চাকরি বাকরি দরকার, তাদের কর্মসংস্থান দরকার, এছাড়া চলবে না। আর একটার পর একটা আমরা দেখছি মূল্যবৃদ্ধি, আকাশসহ সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে, শিক্ষা, স্বাস্থ্য, আজকে বিদ্যুৎ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই সমস্ত নিয়ে তাদের ভাবনা চিন্তা নেই।
আমরা শিক্ষা স্বাস্থ্য মূল্যবৃদ্ধি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। এর বিরুদ্ধে আমাদের দলের কর্মীরা রাত দিন পরিশ্রম করে মানুষকে সংগঠিত করে একটার পর একটা গণ আন্দোলন তৈরি করছে। আমরা মনে করি এই গণ আন্দোলনেই আমরা সারা বছর থাকি। গত 5 বছর ধরে গণ আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। নির্বাচন যখন আমাদের সামনে উপস্থিত, নির্বাচনকে আমরা মনে করি এটা একটা গণ আন্দোলনের মতো করে মনে করি। আমরা এই গণ আন্দোলনের কথাগুলো নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যাব, তাদের কাছে বলবো আগামী দিনে সংগঠিত গণ আন্দোলন, জনজীবনের সমস্যা নিয়ে যদি গণ আন্দোলন গড়ে তুলতে হয়, এসইউসি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত দলগুলো একটার সঙ্গে একটা গোপন বোঝাপড়া করে চলছে। কেউ বলছে আজকে আজকে অভয়া থেকে শুরু করে বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সমস্ত কিছু ক্ষেত্রে আজকে কি কেন্দ্র কি রাজ্য একের পর এক তারা সমঝোতা করে চলছে। একটার পর একটা মানুষের জীবনে আজকে সর্বনাশ নামিয়ে নিয়ে আসছে। এর বিরুদ্ধে লড়াই আন্দোলন গড়ে তোলা দরকার। আমরা মনে করি লড়াই ছাড়া বিকল্প মানুষের কোনো রাস্তা নেই। লড়াই পারে মানুষের সমস্ত সমস্যার সমাধান করতে। আমরা মনে করি সংসদীয় রাজনীতি যদিও বলি, আজকে এই সংসদীয় রাজনীতি বিভিন্ন ক্যালামিটির জন্ম দিচ্ছে। এই সমস্ত ক্যালামিটিগুলো তারা এই সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে আসছে স্বজন পোষণ, আজকে মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতির মধ্য দিয়ে মানুষকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি এর বিরুদ্ধে ভারতবর্ষে একমাত্র এসইউসি কমিউনিস্ট দল লাগাতার লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই লড়াইকে শক্তিশালী করতে আপনাদেরও এগিয়ে আসা দরকার। সমস্ত জনগণকে এই লড়াইয়ের পাশে থাকা দরকার। লড়াই ছাড়া আমাদের সমস্ত সমস্যার সমাধান কোনো মতেই হতে পারে না। এটাই হচ্ছে একমাত্র হাতিয়ার। আমরা